আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এলাম একটি ডালের রেসিপি। ডাল তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, আজকে একটু ভিন্ন রকমভাবে খেয়ে দেখি না কেমন লাগে ডাল। আজকে আমি ডাল আর ডিম দিয়ে একটি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি নিয়ে নিলাম বুটের ডাল। ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ডালটা ফুলে মোটা মোটা হয়েছে। এখানে লাগবে 2টা ডিম। ডিম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। ডালের জন্য আমি পেঁয়াজ আর রসুন একসঙ্গে নিয়ে নিলাম। এটা এখন ব্লেন্ডার করব। আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ডার করা হয়েছে, এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে আমি ডালটা ভালো করে মাখিয়ে নেব। ডালটা আমার 5 মিনিট মতো এভাবে মাখাতে হবে। ডালটা মাখাতে মাখাতে দেখুন এমন একটি কালার চলে আসবে। এখন আমার গরম করার উপরে ডালের বড়াগুলো ছোট ছোট করে বসাতে হবে। ঠিক এমন কালার করে ডালগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো দেখুন ভিতরে কেমন ফোম ফোম একটা ভাব এসেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি ডালের জন্য নিয়ে নেব আদা, রসুন, পেঁয়াজ, 1 চামচ মতো জিরা। এটা ব্লেন্ডার করে নিয়েছি 2টা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ বাটা মশলা। ডিমটা আমি কড়াইতে দিয়ে একটু বড় করে ভেজে নেব। দেখুন ডিমটা এভাবে আমি ভেজে নিয়েছি। ডিমটা আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিলাম। ডালের জন্য এখন আমি মশলার ভেতরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে আমার মতো করে দিয়েছি লবণ। এখন মশলাটায় পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ের ওপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলের মধ্যে মশলাগুলো ছেড়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন মশলাটা যত ভালো কষানো হবে এই ডালের বড়াটা রান্না ততটাই মজা হবে। আমার মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের পানি। ঝোলটা একটু বেশিই দিতে হয়, কারণ বড়াগুলো অনেক ঝোল টেনে নেয়। আমি অনেক পরিমাণই ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানিটা যখন টকবক করে ফুটবে তখন ডাল আর ডিম একসঙ্গেই দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখেছি। দেখুন আমার ডালের বড়া রান্না হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ভাজা মশলা। আমি এখানে এলাচ, জিরা, দারচিনি একসঙ্গে ভেজে নিয়েছি। দেখেন আমার ডালটার কত সুন্দর হয়েছে। এই ডালের রেসিপিটা খেতেও অনেক মজা। আপনারা একবার হলেও বাসায় চেষ্টা করে দেখবেন এভাবে আমার মতো ডাল রান্না করে খেতে। এটা এত নরম হয়েছে, দেখেন অনেক সুন্দর। মুখের ভিতর দিলেই যেন গলে যাচ্ছে আর খেতেই মন চাচ্ছে বারবার। একটাবার মুখে দিলে মনে হচ্ছে কি খাচ্ছি এটা আমি। অনেক সুন্দর এই রেসিপিটা। আপনারা একবার খেয়ে দেখবেন আমার মতো করে এভাবে ডাল রান্না। ধন্যবাদ সবাইকে।